একটা সেবামূলক কাজ। অনেক দূর দূরান্তের মানুষ কিন্তু এখানে আসতেছে এবং এই ঔষধ খেয়ে কিন্তু তারা অবশ্যই উপকার পাচ্ছে। না পাইলে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু এখানে এই ভিড়ে আমরা কিন্তু লক্ষ্য করতাম না। একাধিক স্বেচ্ছাসেবক ভাই কিন্তু এই ঔষধ সেবন করতেছে। যাদের খাওয়া হয়ে যাচ্ছে তারা চলে যান। এইভাবেই কিন্তু এখানে প্রতিদিন কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু এই ঔষধ সেবন করতেছে এবং যাদের কাছে শুনেছি আমি কিন্তু তাদের রোগ থেকে তারা মুক্তি পেয়েছে। চাচা, আপনি কি ঔষধ খাইতে আইছেন? এই কোথা থেকে আসছেন আপনি? ভাড়া সিমলা। গতকালকে তো ঔষধ সেবন করেছেন আর আজকে মানে 3 দিনই তো করবেন। ভাইয়ের বাসা কোথায়? কৃষ্ণনগর। আপনিও কি সেবন করতে আসছেন ঔষধ? তো আশপাশে আরো তো অনেক মানুষ হয়তো বা খাইছে, তারা কি উপকার পাইছে? যাক, আলহামদুলিল্লাহ। ঔষধ কিন্তু এখানে বিভিন্ন রোগীকে কিন্তু খাওয়ানো হচ্ছে এবং আল্লাহ চাইলে কিন্তু তাদেরকে আল্লাহ সুস্থ করে দিতে পারেন। এই উদ্দেশ্য নিয়ে কিন্তু এখানে হাজার হাজার মানুষ কিন্তু প্রতি সপ্তাহে কিন্তু এখানে আসতেছে এবং এই ঔষধ গ্রহণ করতেছে। তো পুরুষদের জন্য কিন্তু এই রুস্তম আলী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে কিন্তু এই জায়গা ব্যবস্থা করা হয়েছে। তো এখানে এই বিষয়টা কি ভাই জানা আছে স্বপ্নে পাওয়া ঔষধের? না, আমি সঠিকটাই, আপনি কি জানেন এটা একটু জানাবেন মানে দর্শক। আমরা জানি এইখানে সপ্তাহে 3 দিন ওষুধ দেয়, এটা কার্যকর হয়, অনেক সঠিক এবং উপকার পাচ্ছে মানুষ, এইটাই আমিও যতটুকু শুনেছি। তো আপনাদের আসলে ঔষধটা কয়দিন সেবন করতে হয়? 3 দিন সেবন করতে হয়। কি কি বারে একটু বলবেন? আপনার বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার। 3 দিন আসরের পর থেকে। এবং এই যে যত রোগী আসে সবাই কি ঔষধ গ্রহণ করতে পারে মানে সময়? আর সবাই ঔষধ গ্রহণ করতে পারে। যাই হোক, ধন্যবাদ ভাইদেরকে। তো এখানে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু এখানে এসেছে এবং এই ঔষধ সেবন করতেছে। আল্লাহ চাইলে কিন্তু কোন ওসিলায় কার রোগ ভালো হবে এটা আল্লাহ ভালো জানেন। অর্থাৎ বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর একটা কথা আছে। এজন্য আল্লাহর একজন ব্যক্তি কিন্তু এই স্বপ্নে পেয়ে ঔষধটি প্রথমে স্থানীয় কিছু মানুষের মাধ্যমে খাওয়ানো হয় এবং তারা যখন সুস্থতা লাভ করে তখনই কিন্তু এই বিষয়টি এক এক পর এক ছড়িয়ে পড়ে এবং এখন বিভিন্ন দূর দূরান্ত থেকে কিন্তু এখানে মানুষ আসতেছে এবং লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই ঔষধের সেবা নিচ্ছে। এবং সবচেয়ে মজার ব্যাপার, এখানে কিন্তু কোনো ধরনের টাকা পয়সার কোনো সিস্টেম নাই, অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে একটা সেবামূলক কাজ কিন্তু এই পারুলগাছা গ্রামে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। এবং এখানের চেয়ারম্যান সাহেব শ্রদ্ধেয় জাহাঙ্গীর আলম ভাইকেও ধন্যবাদ, এমন একটি সুন্দর ব্যবস্থা কিন্তু এখানে করেছেন। অর্থাৎ মানুষদের এই সেবামূলক কাজে যে সহযোগিতা করার জন্য হাজার হাজার মানুষ কিন্তু এখানে এখন সেবা নিচ্ছেন। তো আমি এখানে যারা রোগী আছেন তাদের থেকে আমি একটু কিছু শোনার চেষ্টা করব সামনে। আসসালামু আলাইকুম। আপনি আপনার বাসা কোথায় একটু বলবেন? আমার বাসা কালীগঞ্জ, ব্রিজের তলা। এই ঔষধ কি গতকালও সেবন করেছেন আর আজকে? যাই হোক, মোটামুটি তো উপকার পাচ্ছেন ইনশাল্লাহ। ভাইয়ের বাসা কোথায়? আপনার বাসা কোথায়? আমার বাসা ওই আসামিখানা বক্সার গ্রাম। বক্সার থেকে চলে এসেছেন? কিভাবে খবর পেলেন এখানে যে ওষুধ দেওয়া হচ্ছে? এই মানুষের মুখী যারা বলেছে তারা কি উপকার পাইছে? পরে তো সবাই পাচ্ছে। যাক, ধন্যবাদ। যাক, একটা সুন্দর একটা ব্যবস্থা কিন্তু এখানে মানুষের হাজার হাজার মানুষ কিন্তু এখানে এই ঔষধ সেবনের মাধ্যমে আল্লাহ চাইলে কিন্তু তাদেরকে সুস্থতা দান করতে পারে। অর্থাৎ বিভিন্ন ধর্মের মানুষ কিন্তু এখানে আসতেছে এবং এই স্বপ্নে পাওয়া যে ঔষধ কিন্তু সেবন করতেছে। এখানে পুরুষদের জন্য কিন্তু এই রুস্তম আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠ কিন্তু এখানে লাইন ধরে বসিয়ে কিন্তু রোগীদেরকে এই স্বপ্নে পাওয়া ঔষধ কিন্তু খাওয়ানো হচ্ছে। অর্থাৎ যে হাজার হাজার মানুষ কিন্তু প্রতি সপ্তাহে 3 দিন করে ঔষধ সেবন করার জন্য এখানে আসতেছে এবং তারা অবশ্যই আল্লাহর রহমতে আল্লাহ চাইলে কিন্তু সেবা পাচ্ছে। তো জায়গাটির নাম আমি আবারও একটু বলে দেই, বিষ্ণুপুর
ইউনিয়নের বারুলগাছা গ্রামে রুস্তুম আলী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে কিন্তু প্রতি সপ্তাহে বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার আসরের পর থেকে কিন্তু এই সম্পূর্ণ বিনামূল্যে, এবং সবচেয়ে মজার ব্যাপার কিন্তু এখানে একটি টাকাও কিন্তু নেওয়া হচ্ছে না, সম্পূর্ণ বিনামূল্যে একটি আল্লাহর যে নিয়ামত, সেই নিয়ামতটির কিন্তু তারা হচ্ছে সম্পূর্ণ সেবামূলক কাজ কিন্তু এখানে উপহার দিচ্ছেন। তো ঔষধ কিন্তু এইমাত্র চলে এসেছে, অর্থাৎ আমি আপনাদেরকে একটু ঔষধের বিষয়টা একটু দেখাই যে ঔষধ কিন্তু একটি গাছরা পাতা থেকে তৈরি করা এবং রস কিন্তু তৈরি করা হয়েছে, এবং এই যে স্বেচ্ছাসেবক দলের ভাইরা কিন্তু তারা এই জগে করে কিন্তু এই ঔষধ নিয়ে এসেছে, এবং এই ঔষধ কিন্তু এখন রোগীদেরকে কাফের মাধ্যমে কিন্তু সেবন করানো হবে। অর্থাৎ আমি একটু চেষ্টা করব আপনাদের সম্পূর্ণ প্রসেসিংটা দেখানোর, যে কিভাবে ঔষধ খাওয়ানো হয়। এখানে অনেক রোগীর কিন্তু চাপ, অর্থাৎ খুব একটা আমি কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য এসেছি, অর্থাৎ এই যে সেবামূলক কাজে কিন্তু সহযোগিতায় আছেন। ওষুধ খাওয়ার যে কার্যক্রম কিন্তু শুরু হয়ে গেছে, অর্থাৎ ওই যে কাপে করে কিন্তু ঔষধ খাওয়ানো হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। একটু ওই পাশে যাবো। হ্যাঁ, ঔষধ খাওয়ানো কিন্তু শুরু হয়ে গেছে, অর্থাৎ এই যে বসে আছে সবাইকে কিন্তু এই ঔষধ খাওয়ানো হচ্ছে। অর্থাৎ আমি আপনাদেরকে একটু দেখাই, এই সেবামূলক কাজে কিন্তু নিয়োজিত আছে অসংখ্য স্বেচ্ছাসেবক ভাই, তারা কিন্তু এই ঔষধ একবার করেই দিয়ে দিচ্ছে, অর্থাৎ 3 দিন পরপর, 3 দিন বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার পরপর 3 দিন কিন্তু এই ঔষধ খাইতে হবে, এবং আল্লাহ চাইলে তার যত বড় কঠিন রোগী হন না কেন সারার মালিক কিন্তু আল্লাহ। এই বিশ্বাস থেকেই কিন্তু মানুষ এখানে আসতেছে, এবং দেখতে পাচ্ছেন যে ঔষধ কিন্তু সেবন করতেছে। সবাই বসেন বসেন। যাই হোক, আমি কিন্তু সরাসরি আপনাদেরকে এই ঔষধ সেবনের পুরো প্রক্রিয়াটা দেখানোর চেষ্টা করতেছি, অর্থাৎ লাইন দিয়ে আসেন কেউ বেলা। তো এখানে আসলে হাজার হাজার মানুষের কিন্তু ভিড়, এই জন্য এই ঔষধ খাওয়ানো অনেক কষ্ট। প্রক্রিয়াটা, অর্থাৎ এখানে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। এখানে আপনারা যারা উপভোগ করতেছেন, আপনাদের আশেপাশে যদি কঠিন রোগী যদি থেকে থাকে, অবশ্যই এই ঔষধ সেবন করার জন্য চেষ্টা করবেন আসার। অর্থাৎ বিনামূল্যে একটি সেবামূলক কাজে যদি আপনারা আসেন, তাহলে আমি মনে করি এটা কোনো সবাই পাবে। এখানে সবাইকে কিন্তু দেওয়া হবে, এত তাড়াহুড়ো করার তো দরকার নেই। যারাই এসেছে রুগী, এই হাজার হাজার রুগী কিন্তু প্রত্যেকে ঔষধ পাবে, অর্থাৎ সবাইকে একটু ধৈর্য ধরে কিন্তু এখানে এই ঔষধটি খাইতে হবে। সবাই বসেন, সবাই কিন্তু ঔষধ পাবেন, কেউ পাবেন না এমন না। এখানে কিন্তু টাকা কয়দিন খাচ্ছেন? গতকালকে খাইলাম, আর আজকে। যাই হোক, সবাই দেখুক, অন্তত অন্য রুগী থাকতে পারে বাইরে, তারা যদি এখানে এসে যদি একটু উপকৃত হয়, আমাদের এই ভিডিওর মাধ্যমে যদি আসতে পারে, সেটাও তো একটা ভালো কাজ। আর এখানে সম্পূর্ণ বিনামূল্যে একটা সেবামূলক কাজ, এখানে তো কোনো অসুবিধা না। টাকা কোথা থেকে আইছেন? মহেশপুর। আপনার ওখান থেকে আরো রুগীরা কি আইছিল এর আগে? কালকেই পড়ছিল।
তাই তো দেখতেছি মানে লক্ষ মানে হাজার হাজার মানুষ এখানে কিন্তু ভিড় জমাচ্ছে অর্থাৎ। এবং এই যে প্রক্রিয়াটা আপনাদেরকে দেখাই, যারাই ঔষধ সেবন করতেছে, ভালো ভাই, তা আমার ভাই কিন্তু অনেক কষ্ট করে কিন্তু এই মানুষকে কিন্তু এই সেবামূলক কাজে কিন্তু সহযোগিতা করতেছে, অর্থাৎ ভাইকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমার অনেক পরিচিত মানুষ কিন্তু আছে, অর্থাৎ আমি আপনাদেরকে একটু দেখাই এই ঔষধ সেবন রোগ সারার মালিক কিন্তু মহান আল্লাহ তাআলা, অর্থাৎ এটা ওসিলা মাত্র। আল্লাহ কার ওসিলায় কিভাবে কাকে সুস্থ করে এটা কিন্তু কেউ বলতে পারে না। অর্থাৎ এখানে কোনো বাজে কমেন্ট কেউ করবেন না। আশা করি আপনারা মন চাইলে এসে ঔষধ সেবন করতে পারেন, না চাইলে আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এবং এই সেবামূলক কাজটি কিন্তু হচ্ছে দীর্ঘ 2 মাস থেকে, অর্থাৎ 2 মাস থেকে কিন্তু বিভিন্ন মানুষ এই ঔষধ সেবন করতেছে এবং তারা কিন্তু উপকার পাচ্ছে, যার জন্য কিন্তু আজকে এখানে দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ, অর্থাৎ লক্ষ লক্ষ একটু ভুল হয়ে গেল, হাজার হাজার মানুষ কিন্তু এখানে কিন্তু এই ঔষধ সেবনের জন্য উপস্থিত হয়েছেন। অর্থাৎ এটা হচ্ছে রুস্তম আলী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে কিন্তু এই ঔষধ সেবনের সম্পূর্ণ কার্যক্রমটি চলতেছে। আপনারা, আমি কিন্তু সম্পূর্ণ এই রুগীদের মাঝে কিন্তু উপস্থিত হয়ে আপনাদেরকে এই সম্পূর্ণ প্রক্রিয়াটা দেখানোর চেষ্টা করতেছি। অর্থাৎ কালীগঞ্জ থানার বিষ্ণুপুর ইউনিয়নের পারুলগাছা গ্রামে কিন্তু একজন মুরব্বী ব্যক্তি কিন্তু এই স্বপ্নে এই ঔষধটি পেয়েছেন এবং সেখান থেকে এই ঔষধ মানুষকে 3 দিন, অর্থাৎ 3 দিন করে কিন্তু খাওয়ানো হচ্ছে এবং 3 দিন খাইলে অনেক মানুষ কিন্তু এখান থেকে সেবা পাচ্ছে। এবং যত পুরুষ রোগী দেখছেন সবগুলো কিন্তু এই মাঠে উপস্থিত হয়েছে এবং মহিলা রোগী কিন্তু ওই যে মুরব্বী ব্যক্তি স্বপ্নে ঔষধ পেয়েছিলেন ওনার বাসায় কিন্তু এই ঔষধ সেবন করানো হচ্ছে। অর্থাৎ এই সুন্দর আয়োজন করার জন্য কিন্তু এই বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর আলম ভাইকে অসংখ্য ধন্যবাদ এবং এই ওয়ার্ডের যে মেম্বার আছেন, আমি ওনার নামটি আসলে জানি না, ওনাকে অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর একটি ব্যবস্থা করে এই হাজার হাজার মানুষের এই ঔষধ, আফসার মেম্বার ভাইকে কিন্তু অসংখ্য ধন্যবাদ, তাকে এত সুন্দর একটি ব্যবস্থা কিন্তু করে দেওয়ার জন্য। এবং দূর দূরান্ত থেকে বিভিন্ন থানা থেকে কিন্তু বিভিন্ন থানা, অর্থাৎ আশাশুনি থানা এবং কালীগঞ্জ থানা, বুধাটা থানা এবং দূর দূরান্ত থেকে সাতক্ষীরা জেলার বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু এই মানুষ এখানে আসতেছে এবং এই ঔষধ সেবন করতেছে এবং অবশ্যই মানুষ কিন্তু এখানে উপকার পাচ্ছে, না পাইলে কিন্তু এত মানুষ আমরা এখানে উপস্থিত দেখতাম না। এবং সবচেয়ে মজার ব্যাপার যে এখানে কিন্তু একটি টাকাও গ্রহণ করা হচ্ছে না, সম্পূর্ণ বিনামূল্যে এই ঔষধটি কিন্তু সেবন করানো হচ্ছে। অর্থাৎ আপনারা যারা আপনাদের আশেপাশে যদি তেমন কোনো রুগী থেকে থাকে, যদি আসতে চান তাহলে ঠিকানাটা একটু বলে দিই। কালীগঞ্জ থানার বিষ্ণুপুর ইউনিয়নের পারুলগাছা গ্রাম, অর্থাৎ রুস্তম আলী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে কিন্তু এখানে আসলেই আপনারা এই ঔষধ খাইতে পারবেন। এবং আসরের পর থেকে কিন্তু গভীর রাত পর্যন্ত এই ঔষধ সেবন চলে, সপ্তাহে 3 দিন। অর্থাৎ আপনারা সপ্তাহে বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার এই 3 দিন কিন্তু আসরের পর থেকে কিন্তু আসতে পারবেন। আমি একটু বক্তব্য নেওয়ার চেষ্টা করব। ভাই, আপনার বাসা কোথায়? মহতলা। মহতলা থেকে? আরো আগে কি আশপাশ থেকে আরো মানুষ আইছিল এখানে? বহুত মানুষ আসছে, তারা উপকার পাইছেন? যাক, আলহামদুলিল্লাহ। আপনি কোথা থেকে আসছেন? মহতলা এবং এই আশপাশের আরো অনেক মানুষ কিন্তু এখানে আসতেছে এবং তাদের একটাই বক্তব্য যে এখানে কিন্তু যারা আগে এসেছিলেন তারা কিন্তু উপকার পেয়েছেন এবং সেই কথা শুনেই কিন্তু মানুষ এখানে আসতেছে। তাদের ঔষধ কিন্তু সেবন প্রক্রিয়াটাও অনেক কষ্টসাধ্য ব্যাপার, এত হাজার হাজার মানুষকে। তো ভিউয়ার্স, এখানে কিন্তু একটু নেট প্রবলেম থাকায় মাঝে মাঝে ভিডিওটি বেড়ে যাচ্ছে, অর্থাৎ আপনারা কিছু মনে করবেন না। ওই ঔষধ সেবন কিন্তু এখনো চলতেছে।
অর্থাৎ পুরুষদের জন্য কিন্তু এই রুস্তুম আলী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই ঔষধ সেবনের কার্যক্রম চলতেছে এবং মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। অর্থাৎ এখানে কিন্তু এই বিকাল থেকে শুরু করে রাত গভীর পর্যন্ত কিন্তু যতক্ষণ এই রুগী থাকবে তাদের প্রত্যেককে কিন্তু এই ঔষধ খাওয়ানো হবে। তাদের একটি কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাচ্ছে কিন্তু এই মানবতার ফেরিওয়ালা এই যে মানুষটি এই স্বপ্নে ওষুধ পেয়েছিলেন, এখানে বিভিন্ন বয়সের মানুষকে কিন্তু আমরা লক্ষ্য করছি প্রতি সপ্তাহে 3 দিন এই ঔষধ গ্রহণ করার জন্য। অনেক ধরনের গরিব অসহায় মানুষও কিন্তু এখানে এসেছেন, ধনী গরিব কোনো বিষয় না, এখানে কিন্তু সব প্রকৃতির মানুষ এখানে এই ঔষধ সেবন করতে এসেছেন এবং তারা খুবই আনন্দের সাথে এবং এই ঔষধ সেবন করতেছেন এবং এখান থেকে কিন্তু তারা অনেক রোগ মুক্তি আল্লাহ তাদেরকে চাইলে সেবা দিচ্ছেন, অর্থাৎ উপকার পাচ্ছেন মানুষ। এ কথাটি কিন্তু আমি যতজনের কাছে শোনার চেষ্টা করেছি সবারই কিন্তু একই কথা আমি শুনতে পেয়েছি যে এখান থেকে কিন্তু তারা উপকৃত হয়েছেন। কাকার বাসা কোথায়? কাশিমারি থেকে আসছেন। আপনার পাশে কি আরো অনেক মানুষ খাইছে, তারা উপকার পাইছে? এটা আসলে কি কি রোগের কাজ করেছে এবার মনে হয় আপনার? ডায়াবেটিস, অনেক ডায়াবেটিস তারা অনেক সুস্থ হয়ে গেছে, ভালো হয়ে গেছে। আর ক্যান্সার কথা শুনি তবে ডায়াবেটিস ভালো হয়েছে। অনেকের জায়গা আছে ওই হাড় ক্ষয়টা এগুলো এগুলো বিষয় ভালো উপকার হচ্ছে, গ্যাসের দিক থেকে উপকার হচ্ছে। আচ্ছা কাকা আপনি একটু বলেন আপনার বাসা কোথায়? এই পাশে। এই ঔষধ কিভাবে পাইলো এই ঘটনাটা কি জানেন আপনি? আমার বাসায় কালীগঞ্জ। আপনি বলেন, সমস্যা নেই, একটু মানে জানুক, আমার দর্শকরা আছে তারা একটু জানতে চাচ্ছিল আর কি কিভাবে পাইলো। স্বপ্নে? স্বপ্নে কি এটা একটা গাছের পাতা বা কোনো একটা গাছ পাইছে স্বপ্নে? টাকা নিলে হবে না। টাকা তো নিচ্ছে না, এটা তো জানি যে একদম সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু এই ঔষধ সেবন করানো হচ্ছে। আসসালামু আলাইকুম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আপনি এই ঔষধ সম্পর্কে কিছু বলেন লাইভে, আমি কালকে খাইছেন? কালকে রাত্রে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাই হোক, আল্লাহ সারার মালিক আল্লাহ, সঠিক পথে থাক, এই রোগ ভালো হোক, এইটা আমরা চাচ্ছি। অবশ্যই অবশ্যই সেইভাবে হোক। আলহামদুলিল্লাহ। আপনি তো জানেন হ্যাঁ, ভাবির কি ছিল ভালো, আলহামদুলিল্লাহ। যাই হোক, আমার মৌতলার প্রিয় একজন ভাই কিন্তু এখন আপনাদের সামনে লাইভে যুক্ত করেছিলাম, উনি নিজেই বললেন যে উনিও কিন্তু এখান থেকে ঔষধ সেবন করে সুস্থ হয়েছেন এবং আরো ভাইরা কিন্তু সবাই এখানে যাদের কাছে আমি কথা শুনতেছি তারা কিন্তু বলতেছে যে এখান থেকে উপকার পাচ্ছে, অর্থাৎ বিশেষ করে ডায়াবেটিস, ক্যান্সার। না এখানে কিন্তু এখানে কি কোনো টাকা পয়সা নেওয়া হচ্ছে কি? 1 টাকাও না, 1 টাকাও না। যাই হোক, দিলে টাকা নিচ্ছে না, টাকা দিলেই তো সঠিকভাবে দিচ্ছি, তা নিচ্ছে না, বলে আমরা টাকা নেবো না। যাক, এটা আলহামদুলিল্লাহ একটা খুবই ভালো। কোনো ভালো চাল তুলে গরিব মানুষ বিরাট, কিন্তু এটা সেবামূলক কাজ। একদিন 2 কোটি টাকা নষ্ট হয়েছে কিন্তু তারা টাকা 1 টাকাও নিচ্ছে না। যাক, আমরা কিন্তু খুশি মতো দিচ্ছে, তাও নিচ্ছে না। যাক, এটা খুব একটা সেবামূলক কাজ। ওষুধ খাইতে আসলেন নাকি? না, যাক, যাই হোক, এখানে কিন্তু আমরা যাদেরই বক্তব্য নিচ্ছি দর্শক, সবার মুখ থেকে কিন্তু একটাই কথা শুনতে পাচ্ছি যে এখানে কিন্তু কোনো ধরনের টাকা পয়সা সংক্রান্ত কোনো বিষয় নেই, সম্পূর্ণ সেবামূলক একটি কাজ কিন্তু এখানে করা হচ্ছে। অর্থাৎ এই মানবতার ফেরিওয়ালা ভাইয়ের নামটা কি? ওই যে ঔষধ পাইছেন, ঔষধ পাইছেন, নাম কি জানেন? ঔষধ পাইছেন, এনার নামটা কি? এই যে স্বপ্নে ঔষধ পাইছেন, আহমদ আলী, আহমদ আলী গাজী। অর্থাৎ যিনি ঔষধ পেয়েছিলেন মুরব্বীর নাম কিন্তু আহমদ আলী গাজী এবং ওনাকে কিন্তু ধন্যবাদ দিতে হয়। আল্লাহ তার মাধ্যমে কিন্তু এতগুলো মানুষের বিভিন্ন সমস্যার সমাধান কিন্তু আল্লাহ চাইলে করে দিচ্ছেন। অর্থাৎ এটি কিন্তু সেবামূলক একটি কাজ এখানে হচ্ছে। যাদের কাছে আমি শুনতে চেয়েছি একটা নেগেটিভ কথাও কিন্তু আমি পাইনি। এবং আপনারা যারা এই লাইভে যুক্ত আছেন, আমি কিন্তু এখন ওই মূল স্পটে আপনাদেরকে নিয়ে যেতে চাচ্ছি। অর্থাৎ এই পুরুষদের কিন্তু ঔষধ খাওয়ানো হচ্ছে রুস্তুম আলী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় থেকে। ভাই কি এখানের স্থানীয় নাকি?
প্রায় পাশে। আচ্ছা, এই ঔষধটা আসলে কিভাবে পেয়েছিলেন এটা কি আপনি জানেন? না স্বপ্নে পেয়েছেন শুনেছি। তো এখানে এখন প্রতিদিন কতগুলো করে রোগী আসতেছে মনে হয় আপনার? প্রতিদিন দেয় তো সপ্তাহে 3 দিন দেয়। সপ্তাহে 3 দিনের মধ্যে, মানে সপ্তাহে যারা বৃহস্পতিবারের ঔষধ গ্রহণ করতেছেন তারা তো 3 দিন আসতেছেন। তা গতকাল কেমন মানুষ আইছিল মনে হয়? এইটা মাত্র আইছিল। এটা আনুমানিক বলতে পারবেন না কতটুকু? আনুমানিক তো সারা জায়গায় লোক, আনুমানিক মানে করা যাচ্ছে না। হাজার হাজার মানুষ, অর্থাৎ বিভিন্ন থানা থেকে কিন্তু হাজার হাজার মানুষ এখানে আসতেছে। 7-8 হাজারের নিচে আর হবে না। 10,000 ধরে নেই, প্রায় 10,000 করে মানুষ কিন্তু প্রতি সপ্তাহে এখানে আসতেছে প্রতিদিন, অর্থাৎ 3 দিন, বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার, এই 3 দিন কিন্তু এখানে এই ঔষধ সেবন করার জন্য আসতেছেন। এবং আমি আপনাদেরকে একটু ওই মূল স্পটে কিন্তু নিয়ে যাব, অর্থাৎ এখন পুরুষদের যে ঔষধ খাওয়ানো স্পট থেকে কিন্তু আপনাদেরকে আমি মূল স্পট যেটি ওই আহমদ আলী কাকার বাড়িতে কিন্তু নিয়ে যাব, যিনি এই স্বপ্নে ঔষধটি পেয়েছিলেন, এবং সেই স্পটে নিয়ে যাচ্ছি। আপনারা সবাই যুক্ত থাকবেন এবং লাইভটি শেয়ার করে দিবেন। আপনার একটি শেয়ারই কিন্তু পারে একটি রোগী যদি এখানে এসে যদি আল্লাহ তার ওসিলায় যদি রোগ মুক্তি হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে কিন্তু একটি উপকৃত হবেন। আপনাকে কিন্তু এই সেবা কাজে নিযুক্ত থাকায় কিন্তু আল্লাহ চাইলে এই ওসিলায় কিন্তু আপনাকে ক্ষমা করে দিতে পারেন। অর্থাৎ আমি একটু দেখাই যে এখানে আমি কিন্তু সেই অর্থাৎ ওই যে কুলিন বাবু হাটখোলা থেকে কিন্তু আমি গাড়ির বহর দেখতে পেয়েছি। অর্থাৎ যত সময় যাচ্ছে কিন্তু এখানে হাজার হাজার মানুষ কিন্তু এই পারুলগাছায় কিন্তু চলে আসতেছে এবং এই ঔষধ সেবন করতেছে। এখানে বিভিন্ন বয়সের মানুষ কিন্তু আমি লক্ষ্য করছি। অর্থাৎ আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই যে এখানে কিন্তু আমি ছিলাম এই যে রুস্তুম আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে, এবং এখান থেকে আপনাদেরকে আমি এখন যে মূল স্পট এবং যে বাসা থেকে ঔষধ খাওয়ানো হচ্ছে সেই জায়গায় কিন্তু আপনাদেরকে নিয়ে যাচ্ছি। অর্থাৎ একটু দূরত্ব আছে, আপনারা সঙ্গে থাকবেন এবং এই সেবামূলক কাজটি আপনাদেরকে সম্পূর্ণ তথ্য কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করতেছি, এবং এই রোগীদের কাছ থেকে কিন্তু এই ঘটনার সত্যতা কিন্তু আমি যাচাই করার চেষ্টা করতেছি। ওনার বাসা থেকে কিন্তু কত দূর? তো যাই হোক, এখানে কিন্তু একটা ব্যক্তি বলতেছে লক্ষ লক্ষ মানুষের কিন্তু চাপ। অর্থাৎ শুধু যে কালীগঞ্জ থানা তা নয়, এখান থেকে কিন্তু সাতক্ষীরা জেলা থেকে বিভিন্ন দূর দূরান্ত থেকে কিন্তু এখানে লোক আসতেছে এবং এই সেবামূলক কাজে কিন্তু তারা নিযুক্ত। যাই হোক, আমি কিন্তু ওই মূল স্পটে কিন্তু আপনাদেরকে নিয়ে যাচ্ছি। অর্থাৎ যেখান থেকে এই ঔষধ কিন্তু এই বিভিন্ন মহিলাদের কিন্তু এই ঔষধ সেবন করানো হচ্ছে, সেই স্পটে কিন্তু আপনাদেরকে একটু নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। তা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ কিন্তু এখানে আসতেছে এবং এই ঔষধ সেবন করতেছে। তো যেমন আমি কিন্তু ওই হাজার হাজার মানুষ মূল স্পটে কিন্তু আমি ঢুকতে পারবো কিনা এটাই এখন আমার এ হয়ে দাঁড়াচ্ছে। অর্থাৎ দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওই পুরুষদের ওখান থেকে এখন মহিলাদের যেখানে ঔষধ খাওয়ানো হচ্ছে ওই মহিলাদের ঔষধ খাওয়ানোর স্পটে কিন্তু আপনাদেরকে নিয়ে যাচ্ছি, এবং এখানে হাজার হাজার মানুষ কিন্তু এই রোগ থেকে কিন্তু সেবা পাচ্ছেন। অর্থাৎ যেমন পুরুষের চাপ তেমন তার চেয়ে অধিক কিন্তু এই মহিলা মানুষের চাপ কিন্তু এখানে লক্ষ্য করছি।
তো আমি এনাদের থেকে একজনের নিতে চাচ্ছি। আপনারা যে ঔষধ খাচ্ছেন উপকার পাচ্ছেন? যাই হোক, আপনাদের আল্লাহ ভালো করুক সবার। কাকিরা উপকার পাচ্ছেন? যাক, কেন সেবামূলক কাজ সবাইকে একটু দেখানোর চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেই মূল স্পটে অর্থাৎ ওই বাসার দিকে যাচ্ছি এবং এখানে কিন্তু হাজার হাজার রোগী কিন্তু এখানে ঔষধ খেয়ে কিন্তু তারা তাদের গন্তব্যস্থানে চলে যাচ্ছে। এখানে কিন্তু একটু নেটওয়ার্কের প্রবলেম হতে পারে দর্শক। আরো একটু ভেতরে, আমি তো প্রথম আসেছি এজন্য আমার কিন্তু মূল স্পটে যাইতে আরো একটু সময় লেগে যাবে। যাই হোক, এই যে আপনারা সব উপকার পাচ্ছেন এই যে ঔষধ সেবন করে? আমি যাদের কাছে কিন্তু শোনার চেষ্টা করতেছি তারা কিন্তু এই সবার একটি কথা, আল্লাহ চাইলে কিন্তু তারা এখান থেকে উপকার পাচ্ছেন। এবং আমরা তো মাঠে কিন্তু আমরা পুরুষ রোগীদেরকে দেখিয়েছিলাম এবং এখন কিন্তু আপনারা দেখতেছেন এই মহিলা রোগীর কিন্তু হাজার হাজার মহিলা কিন্তু আমি ওনার নিজ বাসভবন থেকে ঔষধ সেবন করতেছেন। অর্থাৎ এখানে আমি কিন্তু যতই দূরে যাচ্ছি মানুষ আর মানুষ কিন্তু লক্ষ্য করতেছি। সপ্তাহে 3 দিন কিন্তু এই ঔষধ সেবন করানো হচ্ছে। এত ভিড় কেন? স্পটে কিন্তু এত ভিড়, এবার কিভাবে যাবো? ওনার বাসা কোনটা? ওই সামনে? এই সামনে নাকি বাসা? না, এখানে কিন্তু এখন যাওয়া কিন্তু অনেক কঠিন হয়ে যাচ্ছে। অর্থাৎ হাজার হাজার মানুষের কিন্তু ভিড় আমরা লক্ষ্য করতেছি এই স্বপ্নে পাওয়া ঔষধ গ্রহণ করার জন্য। এবং আল্লাহর ওসিলায় কিন্তু ভালো আছেন? হ্যাঁ, আমি একটু দেখাচ্ছি আপনাদের মতো আরো রোগীরা যেন আসতে পারে এবং এই সেবা নিতে পারে। যাই হোক, অনেক পরিচিত মানুষের সাথে কিন্তু এখানে দেখা হয়ে যাচ্ছে এবং আমি চাচ্ছি এই ওসিলায় আল্লাহ যদি চাই আরো অনেক রোগী এখানে আসতে পারবে। অর্থাৎ দেখতে পাচ্ছেন যে কত রোগীর চাপ কিন্তু এখানে আমি লক্ষ্য করতেছি। অতিরিক্ত রোগীর কিন্তু এখানে চাপ। আমি মূল স্পটে কিন্তু আপনাদেরকে নিয়ে এসেছি। এখানে কিন্তু মহিলা স্বেচ্ছাসেবক ভাইদেরও কিন্তু আমরা লক্ষ্য করছি এবং এই ঔষধ কিন্তু এখানে এইভাবে খাওয়ানো হচ্ছে। অনেক ভিড় কিন্তু। ওনার বাসাটা কি? সামনে ওষুধ পেয়েছেন, ওনার বাসাটা কি? ভাই আমার তো বাসা তো এই জায়গায়। যারা ঔষধ খাতে পারেননি তারা এই সাইডে লাইন দেন।
এই সাইডে লাইন দেন, এই সাইডে লাইন দেন। যাই হোক, এখানে কিন্তু আপনারা লাইন দেন, ওখানে লাইন দেন, সবাই ঔষধ দেবেন।